বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমাদের বন্দর মিডিয়াতে যারা বিধবা বন্ধা ডিভোর্সি মেয়ে, যাদের ছেলে সন্তান হয় নাই বা একটা আছে বা দুইটা আছে, স্বামী নাই, স্বামী মারা গেছে বা স্বামী চলে গেছে বা স্বামী ডিভোর্স হয়ে গেছে, এইরকম যারা মেয়ে আমাদের বন্দর মিডিয়াতে 30 থেকে 45 বছর বয়সের মেয়ে যারা, তাদেরকে নিয়ে আজকে আমরা পঞ্চম পর্ব ইনশাল্লাহ আমরা আরম্ভ করছি। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আপনারা ভালোভাবে ছবি সবগুলো দেখবেন, বয়স দেখবেন, লেখাপড়া দেখবেন, সবকিছু দেখে যদি আপনার সাথে বয়সে, লেখাপড়া, হাইটে সব দিকটা মিলে এবং দেশের ঠিকানা মিলে, তারপরে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। বন্দর মিডিয়াতে যোগাযোগ করলে ইনশাল্লাহ সময় বেশি লাগবে না। কারণ এখন যে পবিত্র মাহে রমজান, এই মাসে যদি আপনারা বিয়ে শাদী করতে পারেন আর যদি আপনারা যদি কাবিন করতেও পারেন, তারপরে আপনাদের ইনশাল্লাহ সাফল্য জিন্দিগি ইনশাল্লাহ নতুন করে হবে ইনশাল্লাহ। এবং এই বিয়েটা কখনো ভাঙবে না, কারণ পবিত্র মাসে যারা বিয়ে শাদী করেন তাদের বিয়ে কখনো অমঙ্গল হতে পারে না, মঙ্গলই হবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্দর মিডিয়াতে যোগাযোগ করে মেয়েদের ঠিকানা, ভালো মন্দ সবকিছু যাচাই বাছাই করে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে আপনারা সদস্য হয়ে আমাদের এখানে কাজ করার চেষ্টা করবেন। আমাদের 24 ঘন্টা খোলা থাকে, তবে রমজান মাসের জন্য আমাদের কথা আছে। রমজান মাসে আমরা তারাবির জন্য আমরা এবং ইফতারের আগে আমরা অফিস বন্ধ করে দিই, কারণ ইফতারের পরে করে আমাদের প্রোগ্রাম হয় না, বা ইফতারের সময় কোনো প্রোগ্রাম আমরা রাখি না। যে ধরুন আমরা সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের অফিস এই একটি মাস খোলা থাকবে। এর মধ্যে 5:30টায় হবে না, 5:10 হবে না, ঠিক 5টায় আমাদের অফিস বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই খেয়াল রাখবেন, যারা প্রোগ্রাম করবেন 5টার মধ্যে প্রোগ্রাম শেষ করে ফেলবেন। সকাল 8:30 থেকে রাত বিকাল 5টা পর্যন্ত আপনাদের প্রোগ্রাম, যারা মেয়েদের ছেলেদের প্রোগ্রাম করতে আসবেন অফিসে, এর ভিতরে শেষ করে ফেলবেন। কারণ যার বাসা গিয়ে যেন আপনারা ইফতারটা ঠিকমতো করতে পারেন, এবং আমরাও জানি ইফতার করে যিনি সঙ্গে সঙ্গে তারাবি নামাজে যেন হাজির হইতে পারি মসজিদের মধ্যে। কারণ এমন পবিত্র মাসটা আমরা কেউই হারাইতে চাই না। আরেকবার কখন কে ফিরে আবার পাই, এই দিনটা আবার ফিরে নাও পেতে পারি। যে ধরুন আমরা এই পবিত্র মাসে একটি মাস আমরা রোজা ঠিকমতো পালন করে যাব, ইফতার ঠিকমতো করে যাব ইনশাল্লাহ। আর আমাদের নবী রাসূল যেভাবে পালন করেছেন ঠিক সেইভাবে আমরা পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা তারাবি পড়েন তারা তারাবি পরে যায় বাসায় বিশ্রাম নেবেন, তারপরে 3:30টার দিকে আবার উঠে ইনশাল্লাহ আমরা সেহরি খাবো। সেহরি খাওয়ার পর প্রত্যেকে আবার আমরা মসজিদে চলে যাব। মসজিদে ফজর নামাজ পড়ার পরে আয়া একটু শুইবেন বা একটু বিশ্রাম করবেন, তারপরে আপনারা আবার দিনের বেলা যার কাজে ব্যস্ততা থাকবেন। তবে এই নিয়মটা কিন্তু পালন করে যাবেন পুরো একটি মাস, কারণ এই দিনটা কখনো ফিরে পাবেন না। কারণ আল্লাহ বলছে আমি নিজের হাতে এই পুরস্কারটা দিব। ফেরেশতাদেরকে বলছে রমজানে, পবিত্র রমজানে যারা রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং যারা নাকি এই যে আমাদের ঠিকমতো তারাবি পড়ে আবার সেহরি খেয়ে জানি ঠিকমতো রোজা পালন করবে, যারা তাদের সবটা একমাত্র আল্লাহ নিজের হাতে এই পুরস্কারটা দিবেন। এরকম সুবর্ণ শুধু বাংলাদেশ পৃথিবীতে আর পাবেন না, কারণ যেহেতু আল্লাহ নিজে এটার পুরস্কার দিবেন। এই কথাটা সবার মনে রাখবেন। আমরা মুসলমান হিসেবে আমরা সেই কোরআনের কথাটা পালন করে যাব, আমাদের নবীজির কথাটা পালন করে যাব আমরা ইনশাল্লাহ, আমরা মুসলমান হিসেবে। তবে আজকে আমাদের প্রথমত যেই মেয়েটার কথা বলছি, মেয়েটার নাম হইল নুসরাত পারভিন। সেক্টর 13 নম্বরে বাড়ি, গ্রামের বাড়ি চাঁদপুর। মেয়েটা 88-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, অস্ট্রেলিয়াতে সিটিজেন। মেয়েটা ওইখানে নার্সিং হিসাবে জয়েন করেছেন, ভালো একটা পজিশন আছেন। তার একটি মাত্র মেয়ে বাচ্চা আছে। মেয়ে বাচ্চাটাকে যে গ্রহণ করবেন 13 নম্বরে একটি ফ্ল্যাট পাবেন, এবং চাঁদপুরে তার নিজের বাড়ি রয়েছে, এবং অস্ট্রেলিয়ার মতন দেশে তার একটা ফ্ল্যাট আছে, গাড়ি আছে, সবই আছে। সে এবং নামাজি এবং ধার্মিক একটা মেয়ে, নামাজি ধার্মিক, এবং যদি হিজাবি ভালো একটা মেয়ে চান, ভালো একটা নামাজি ফ্যামিলি চান, তাইলে তাকে সাদরে গ্রহণ করতে পারেন। নুসরাত পারভিন মেয়েটাকে ইনশাল্লাহ ভালো একটা মেয়ে, লেখাপড়ায় ভালো, সব দিক দিয়ে ভালো। সে কিন্তু নার্সিং, আমাদের অস্ট্রেলিয়ার মতন দেশে একটা মেডিকেলে আছেন। আমাদের সাথে তাড়াতাড়ি ভর্তি হওয়ার ব্যবস্থা করে নেবেন। যারা সদস্য নাই
সদস্য হয়ে এই মেয়েটার সন্ধান খুঁজে নেবেন ইনশাল্লাহ। সুবর্ণ সুযোগ সবসময় থাকে না, যে দিনটা যাবে সেই দিন আর ফিরে পাবেন না। আজকের দিনটা কালকে কখনো আসবে না, এটা চলেই গেছে আর আসবে না। ঠিক তদ্রুপ আপনার জন্ম মৃত্যু হয়ে যাবে, আপনি আর ফিরে আর আসতে পারবেন না, জীবনের জন্য শেষ। পৃথিবীর ছায়া আর কখনো দেখবেন না, দুনিয়ার কোনো কিছুই খবর পাবেন না আপনি চলে গেলে। কাজেই এই জিনিসটা মাথায় রেখে সবাই কাজ করবেন এবং সততার সাথে চলার চেষ্টা করবেন, ভালো মানুষ হয়ে চলার চেষ্টা করবেন। যে কদিনে দুনিয়াতে থাকেন আল্লাহর নাম কথায় কথায় স্মরণ রাখতে হবে, নবীজির নাম স্মরণ রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে এবং ফেতরা জাকাত ঠিক মতো পালন করতে হবে। পরের আমানত যদি কেউ জমা রাখে তাকে সঙ্গে সঙ্গে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই জিনিসটি কিন্তু কখনো ক্ষমা হবে না। যদি পরে আমানত যদি নষ্ট করেন বা খেয়ানত করে দেন, যদি অস্বীকার করেন, আপনার জীবনে যা আপনার আমানত যা কিছু আপনি ভালো মন্দ করেছেন, ভালো কাজ করলেও এটা আপনার চলে যাবে, এটা থাকবে না। দুনিয়া থেকে আপনি চলে গেলে এইটা ফেরত কখনো পাবেন না। যার আমানত তাকে আপনি ফেরত দিতেই হবে। কিভাবে দিবেন? আপনার যত ন্যাক আমল করেছেন, ন্যাক আমল সব তার কাছে চলে যাবে। আপনার শূন্য অবস্থা থাকবেন, আকাশে ঝুলন্ত অবস্থা থাকবেন, আগুনের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলবে। এই জিনিসটি সর্বসময় মাথায় রাখবেন। পরের দন খেয়ানত করবেন না, কারোর সাথে ফাঁকি দিবেন না, বাটপারি করবেন না, মিথ্যার কোনো আশ্রয় নেবেন না, মানুষের মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। আল্লাহর নাম স্মরণ রাখবেন। মুসলমান হিসেবে যেন দুনিয়া থেকে যেতে পারেন ওই চেষ্টাটা করবেন। ন্যাক আমল করার চেষ্টা করে যাবেন। তারপরে আর একটা কথা হলো, আপনারা যেই নামাজ পড়বেন 5 ওয়াক্ত এবং রোজা রাখবেন, সেটা জানি আপনার নিয়ম মতো পালন করে যেতে পারেন। পালন করতে হলে আপনার সৎভাবে চলতে হবে আপনার, এবং হিংসা, অহংকার, নিন্দা, এই 3টা জিনিস থেকে আপনি বিরত থাকতে হবে। কাউকে আপনার নিন্দা করবেন না, আর নিজের অহংকার নিজে করবেন না, অহংকারটা নিয়ে বড়াই করবেন না। এবং আপনার এই কয়েকটা জিনিস ঠিক মতো পালন করে যাবেন, ইনশাল্লাহ আপনি ভালো থাকেন, এটি আমার কামনা। তারপরে দ্বিতীয়বার যে মেয়েটা বলতেছি, মেয়েটার গ্রামের বাড়ি হলো নারায়ণ, মেয়ের উত্তরা সেক্টর 4 নম্বরে বাড়ি। মেয়েটার নাম হলো নিগার সুলতানা মেয়েটার নাম। 79-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভাইয়ের ছেলে সন্তান 2টা বা 3টা থাকে, তার আবৃত্ত থাকবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এবং যারা সদস্য হন নাই, সদস্য হওয়ার চেষ্টা করে যাবেন, কারণ এমন সুবর্ণ সুযোগ পাবেন না। পবিত্র রমজান মাসের উসিলায় আপনাদের 3000 টাকা কম পাচ্ছেন। এই 3000 টাকা কম কিন্তু কম কথা নয়, সুদা কথা নয়। 3000 টাকা ছাড় পাচ্ছেন এই রমজানের উসিলা, পবিত্র মাসের উসিলা। কাজে আপনারা যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে বন্ধন মিডিয়াতে আপনারা মেয়েদের দেখা সাক্ষাতের ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ। আমরা সবসময় আপনাদের জন্য তৈয়ার থাকি ইনশাল্লাহ। কখন দেখাবো, কখন 2টা পক্ষকে মিলিত করে আমরা কাজটা সমাধান করতে পারি, সেই জন্য আমরা অপেক্ষায় থাকি সারাক্ষণ। আমাদের এই জন্য অফিস সার্বক্ষণিক খোলা থাকে সকাল 8:30 থেকে। রমজান মাসের জন্য মাত্র সকাল 8:30 থেকে 5টা পর্যন্ত অফিস খোলা থাকবে এবং 3000 টাকা ছাড় দিয়ে মাত্র 12,000 টাকা আমরা সদস্য ফি নিচ্ছি। যদি সরাসরি অফিসে দেন 12,000 টাকা, আর যদি সরাসরি বিকাশে পাঠাতে চান, ব্যাংকের মাধ্যমে পাঠাতে চান, তাহলে আপনারা খরচটা সহ পাঠিয়ে দিবেন। এরপরে মেয়েটার হাইট, যে পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, নাটোর মেয়ে রুমা আক্তার মেয়েটার নাম নড়াইলে বাড়ি। যেমন দেখতে এমন হাইট, যেমন সুন্দর, এমন তার চেহারা। পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। যারা সদস্য হন নাই, সদস্য হওয়ার চেষ্টা করে যাবেন, সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়ের লিজা আক্তার মিতু, জন্ম হইল 90-তে, বাসা উত্তরা, হাইট হইল 5 ফিট 3, বাড়ি হইল 2, রোড হইল 7C, সেক্টর 9 উত্তরাতে বাড়ি। পাবনার মেয়ে লিজা আক্তার মিতু, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো ভাই তাকে বিয়ে করতে পারেন ইনশাল্লাহ, সাফল্য জিন্দিগি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। ভবিষ্যতে আপনার কপাল ফুটে যাবে ইনশাল্লাহ, ফুটে যাবে ইনশাল্লাহ। এমন একটা ভালো একটা মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি বিয়ে করতে পারেন, আপনার সাফল্য জিন্দিগি ইনশাল্লাহ আপনার বরবাদ হবে না। ভালোভাবে আপনারা জীবনযাপন কাটাতে পারবেন। সঙ্গী হিসাবে 2জন একত্রিত হয়ে ইনশাল্লাহ আমরা
যা বলবো সত্য সত্য বলবো। আমরা মানুষের একটা চেহারা দিলে বুঝি কোন মেয়েটার কোন পরিস্থিতি, কিভাবে চলবে, কিভাবে থাকবে, ভবিষ্যৎবাণী আমরা চিন্তা করতে পারি আল্লাহর রহমতে। এই যে একটা মেয়ে ডিভোর্স মেয়েটা আয়েশা আক্তার মেয়েটার নাম, 91-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, উত্তরা নিজেদের ফ্ল্যাট, স্থায়ী ঠিকানা গাজীপুরে নিজ বাড়ি, ঢাকার মেয়ে। দেখেন কত চেহারার মধ্যে মাধুর্য, কত সুন্দর চেহারা, ভদ্রনাম একটা মেয়ে, ভালো মেয়ে, সুন্দরীর কোনো অভাব নাই। তার চেহারার মধ্যে যদি কোনো আপনার ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়াতে সদস্য না হইলে তাড়াতাড়ি সদস্য হয়ে মেয়েটার সন্ধান তাড়াতাড়ি খুঁজে নেবেন ইনশাল্লাহ। সুবর্ণ সুযোগ সবসময় আছে না, দিনটা ফিরে গেলে আর আসবে না, এইটা মাথায় রাখবেন সবসময়। তারপরে আবুটা হইলো 80-তে জন্ম, হাইট হইলো 5 ফিট 2, আইএ পাস করেছেন সে হোসেন মার্কেটে তার বাসা, মধ্যবাড্ডা গুলশানে তার বাসা। সামিয়া আক্তার মেয়েটার নাম হইলো সামিয়া আক্তার। 5 তলা বাড়ি রয়েছে, তার স্বামী মারা গেছে, স্বামীটা নাই দুনিয়াতে। স্বামীটা মারা যাওয়ার পরে তার একটি মেয়ে বাচ্চা হয়। মেয়ে বাচ্চারা হওয়ার পরে এই মেয়েটা বড় হয়ে তার আমেরিকাতে লেখাপড়া করে, ওইখানে তার বিয়ে সাথে হয়ে যায় আমেরিকার সিটিজেন ছেলের সাথে। মা এখন একা হয়ে গেছে, সে এখন ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন। 7 নম্বরে তার অফিস, উত্তরা 7 নম্বর সেক্টরে তার উত্তরাতে তার অফিস, এবং তার ফ্ল্যাট বাড়ির অভাব নাই, ডেভেলপ কোম্পানির অভাব নাই। তার অনেকগুলা কোম্পানি তার কাজ চলতেছে ইনশাল্লাহ। মায়ের কারণ তো সেই করেছেন, সেইটা তো 10 তলা করেছেন, এরকম অনেক বিল্ডিং করতেছেন এখন। আসুন আমাদের এখানে সদস্য হয়ে, যারা সদস্য অন্যায় সদস্য হয়ে, যারা ডিপ্লোমাও করে থাকেন, আমাদের যদি কেউ কোনো ভাই যদি ডিপ্লোমা করে থাকেন ইয়ার উপরে, এই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি কেউ থাকেন তারপর আসতে পারেন। এবং যারা ইঞ্জিনিয়ার, যারা নাকি বাড়ির কাজ করেন, হ্যাঁ, এবং যারা নাকি বাড়িতে আপনার সবসময় বাড়ি নিয়ে কাজ করার চেষ্টা করেন, এই আপুর সাথে আসলে ইনশাল্লাহ বাড়িতে আপনার তার সাথে একত্র হয়ে কাজ করলে ইনশাল্লাহ ভালো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এবং তার অনেক জমি জমাও কিনে আছে, জমি কিনা বেচা করেন সে, তার অনেক ব্রেন, অনেক মেধা। এ পাশ হইলেও তার মেধা কিন্তু MA পাশের। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর আবুল 81-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4, মেয়েটার নাম হইলো শাহিদা রহমান। মেয়েটার 81-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, MBA করেছেন সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে। অ্যাড্রেস হইলো চালকপাড়া, ঢাকাতে তার বাসা। শাহিমা রহমানের 5 ফুট 4 ইঞ্চি হাইট। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে এই যে হিজাবি নামাজি ধার্মিক মেয়েটাকে পছন্দ করে থাকলে বন্ধন মিডিয়াতে সদস্য হয়ে তাড়াতাড়ি তার দেখাশোনার দায়িত্ব পালন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, MA পাস করেছেন মেয়েটা। রুকু মেয়ের নাম রুকাইয়া, রুকু ডাক নাম হইল রুকু। মেয়েটা MA পাস করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, কত সুন্দর চেহারার মধ্যে দেখেন কোনো প্রকার কোনো স্পার্ট নাই। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, বন্ধন মিডিয়াতে সদস্য হয়ে তাড়াতাড়ি মেয়েটা সন্ধান খুঁজে নেবেন ইনশাল্লাহ। যে দিনটা যাবে সেদিন আর কখনো ফিরে পাবেন না, এইটা সবাই মাথায় রাখতে হবে। আজ চলে গেলে কালকে আর ফিরে আসবেন না, এই আপনার শেষ জীবন, এই আপনার শেষ। তারপরে আপুটা হলো 83-তে জন্ম, মেয়েটার বিবাহ হয় নাই, আনমেরিড রয়েছেন। মেয়েটা এখনো BSc পাস করেছেন, 83-তে জন্ম, নারায়ণগঞ্জ তার বাড়ি। নাম হইল নাহার আক্তার। এই নাহার আপুর সাথে যদি কোনো ব্যক্তি তাকে বিয়ে করতে পারেন, তার যেহেতু বিয়ে হয় না, তার বয়স হয়ে গেছে প্রায় 40-এর কাছে, আনমেরিড রয়েছেন এখনো। যদি কোনো ভাই আমাদের এখানে সদস্য হন, তাড়াতাড়ি সদস্য হয়ে এই আপুটা সন্ধান নিতে পারেন। আপনার 2টা বা 3টা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই, সেই সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে আপুটা হলো 87-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4, কত চমৎকার হাইট মেয়েটার। IA পাস করেছেন, চিটাঙ্গে তার বাড়ি। মাহবুবা ইয়াসমিন মেয়েটার নাম। যেমন নামাজি, এমন হিজাবি, এমন তার চেহারা, এমন সুন্দর চেহারার মধ্যে দেখেন কত সুন্দর একটা আর্ট রয়েছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর, A to Z, কত সুন্দর তার বডি, চেহারা দেখেন। এইরকম একটা মেয়ে যার সংসারে যাবে, সে কখনো সে পিছের দিকে যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ মেয়ের চেহারা কিন্তু মেয়ের বাবার মতন। বাবা ছিলেন কমিশনার চিটাঙ্গের। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, তাড়াতাড়ি আমাদের এখানে সদস্য হয়ে, যারা সদস্য অন্যায় সদস্য হয়ে এই মেয়েটা সন্ধান নেওয়ার জন্য তাড়াতাড়ি অগ্রগামী হয়ে যান সামনের দিকে। এরকম সুবর্ণ সুযোগ সবসময় থাকে না, থাকতেও পারে না। আসুন আমাদের এখানে, কখন কোনটা চলে যায় টেরও পাবেন না। এখন যাদের
আমরা যখন একটা জিনিস খেয়াল রাখবেন, বন্ধ মিডিয়াতে যখন আপনাদের অ্যাড দেওয়া হবে তখন মনে করবেন যে এই মেয়েটির বিয়ে হয় না। বিয়ে হয়ে গেলে আমরা কখনো অ্যাড দিই না যে এই মেয়েটা চলে যাবে, এটা কখনো আমাদের এখানে থাকবে না। চলে গেলে এটা আলাদা ফাইলে চলে যায়। আর যেটা বিয়ে হয় না, এখনো বিয়ার বাকি রয়েছে, এখনো তাদের জন্য চেষ্টা করি, তারাও আমাদের মাধ্যমে চেষ্টা করতে থাকে, তাদেরকেই আমরা শুধু দেখাই। আর যাদের বিয়ে হয়ে গেছে, যারা স্বামী সংসারে আছে, এইগুলো কখনো বন্ধন মিডিয়াতে পাবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। আর যারা সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, এই যে একটা আপুর কথা বলেছি আপনার হোসেন মার্কেট, যদি কোনো সিভিল ইঞ্জিনিয়ার ছেলে থাকেন, ওই আপুটাকে যদি বিয়ে করতে পারেন, হোসেন মার্কেটে তার 5 তলা বাড়ি, তার স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই, এখন তার দায়িত্ব হয়ে গেছে বিয়ে শাদী করা, একটা ভালো মানুষকে সেই সঙ্গী হিসেবে নেওয়ার জন্য আসতে পারেন আমাদের এখানে যোগাযোগ করতে। তাড়াতাড়ি আসুন, আমাদের এখানে যারা সদস্য হয়ে যাবেন। আজকে এখন যেটা বলতেছি 90-তে জন্ম, মেয়েটা হলো সাজেদ আক্তার, মেয়েটা হলো মাজেদ আক্তার, মেয়েটা বিএসসি ইঞ্জিনিয়ার, মেয়েটা উত্তরা ঢাকাতে বাড়ি, 90-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। এই মাজেদ আক্তারের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো, স্বামী হইলেন এসপি ছিলেন, স্বামীটা মারা যায়, গাজীপুরে এসপি ছিলেন, মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে না, দুইটা বাচ্চাই আমেরিকা লেখাপড়া করতেছে। তার নাম হইল নাসিমা বেগম। মেয়েটা যেমন সুন্দর, এমন হাইট, এমন তার চেহারা, 5 ফুট 3 ইঞ্চি হাইট, উত্তরাতে বাড়ি। উত্তরাতে তার 3টা প্লট রয়েছে, একটা বাড়ি রয়েছে। 83-তে জন্ম, তার বয়স হয়ে গেছে 40-এর কাছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে আবার হলো সিরাজগঞ্জের মেয়ে, খলিলুর রহমান সাহেবের ছেলে মেয়ে, জন্ম তারিখ হলো 86, উচ্চতা 5 ফুট 3, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, সেক্টর 5 নম্বরে বাড়ি। শারমিন সোনিয়া মেয়েটার নাম, শারমিন সোনিয়া মেয়েটাকে যদি কেউ বিয়ে করতে চান, আসুন আমাদের এখানে তাড়াতাড়ি সদস্য না হলে সদস্য হয়ে যান। এই দিনটা কখনো ফিরে পাবেন না। এই মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে তাড়াতাড়ি সদস্য হয়ে তার ঠিকানা নেওয়ার চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ, এবং অল্প সময়ে কাজ করার চেষ্টা করবেন। এমন সুবর্ণ সুযোগ পাবেন না, কারণ এমন একটা দিন, এমন একটা পবিত্র মাস, এই পবিত্র মাহে রমজানের ওসিলায় যদি এই মাসের মধ্যে যদি কোনো কাবিনও করতে পারেন বা আংটিও বলাইতে পারেন, তারপরে আপনার সাফল্য জিন্দিগি ইনশাল্লাহ। আর এমন একটা দিন, এমন একটা পবিত্র মাস, এই মাসে কাজ করার চেষ্টা করবেন সবাই, কারণ এই মাসটা দিন ফিরে পাবেন না। আপনি আরেকবার নাও থাকতে পারেন দুনিয়াতে, কখন চলে যান বলা যাবে না, আল্লাহ কখন কাকে নিয়ে যায় এই যে একমাত্র আল্লাহ জানেন। কাজে আপনারা সময় থাকতে কাজ করবেন। তারপরে আবুটা হইল, উচ্চতা হইল 5 ফুট 3, 81-তে জন্ম, নাম হইল নাজমা খাতুন, বাসা হইল দক্ষিণ খান, হাইট হইল 5 ফুট 3, MA পাস করেছেন। উত্তরাতে তার নিজস্ব বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। যারা সদস্য নেয় তাড়াতাড়ি সদস্য হয়ে এই সিরাজগঞ্জের মেয়েটাকে সাদরে গ্রহণ করার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তার মিরপুরও বাড়ি আছে এবং আমাদের উত্তরাতেও তার বাড়ি আছে। আমাদের উত্তরাতে বাড়ি হইল তার দক্ষিণ খানে। তারপরে আপুটা হইল আবহাওয়া অধিদপ্তরে জব করেন মেয়েটা। 1979-তে জন্ম, উচ্চতা 5 ফুট 2, MSc পাস করেছেন। বাসা হইল উত্তরা, গ্রামের বাড়ি ময়মনসিংহ। তার যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে, আবহাওয়া অফিসের জয়েন্ট সেক্রেটারি। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, তার যেহেতু ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটটা হইল সরকারিভাবে সে ফ্ল্যাট পেয়েছে, এবং তার প্লট একটা আছে উত্তরা 13 নম্বর সেক্টরে তার একটা প্লট রয়েছে 3 কাঠা, এবং তার বাড়ি হলো ময়মনসিংহে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, সরকারি জব যেহেতু করেছে, রিটায়ার হইলেছে, প্রায় 1.5-2 কোটি টাকা পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন, ইনশাল্লাহ ভবিষ্যৎবাণী আপনার উজ্জ্বল হবে। এমন মেয়ে যদি পান ইনশাল্লাহ, এমন পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি, মেয়েটা যদি উজ্জ্বল শ্যামলা, তার কোনো ভাই নাই, মাত্র 4টা বোন, 4 বোনেরই অনেকগুলা বাড়ি গাড়ি রয়েছে তাদের, এবং তাদের গ্রামের বাড়িতে কয়েক হাজার বিঘা জমি রয়েছে। বাবা ছিলেন জমিদার, সে বাবাটা মারা যায়, মাও মারা যায়, এখন তারা এতিম হয়ে গেছে। এই 4 বোনের জন্য 4টা ছেলে দরকার। এই প্রথম মেয়েটা হলো এটা আবহাওয়া অফিসের এই জয়েন্ট সেক্রেটারি। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, ভালো শিক্ষিত ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আর যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি বন্ধন মিডিয়া অফিসের সদস্য হয়ে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন।
তারপরে মেয়েটা হলো মোর্শেদা খাতুন 83-তে জন্ম, হাই স্কুলে পাস 2 বিএ পাস করেছেন। শেরপুরে তার বাড়ি। ভদ্র নম্র সুন্দর চেহারা, তার কত সুন্দর চেহারা। যারা সদস্য নেই তাড়াতাড়ি আমাদের বন্ধ মিডিয়া অফিসে সদস্য হয়ে তাড়াতাড়ি এই সকাল 8:30 থেকে রাত বিকাল 5টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলতে থাকবে। আপনারা তাড়াতাড়ি সদস্য হয়ে এই মেয়েটা দেখার প্রোগ্রাম করে যাবেন ইনশাল্লাহ। দিনের বেলা প্রোগ্রাম করবেন ইনশাল্লাহ। যদি সঠিক স্থানে সঠিক জায়গায় যদি হাইটে চেহারা সব দিকটা মিলে যায়, দেরি হবে না ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি বিয়েটা করাতে পারবো আমরা ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। এই বলে আমি আর কিছু বলতে চাই না। এই যে আগামী দিন হয়তো আমরা দিনের সন্ধ্যার পরে আমরা রোজা রাখতে হবে ইনশাল্লাহ। আগামী দিন থেকে আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে 30টা রোজা ঠিক মতো পালন করতে পারি এবং আপনাদের এই 30 দিনের মধ্যে জানি আপনাদের 15-20টা বিয়ে দিতে পারি। সবার জীবন কামনা করি, ভালো কামনা করে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। ভালো থাকুন, সুখে থাকুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমরা জানি আরেকবার যেন এমন দিন আবার ফিরে পাই। আরেকবার যেন আমার আগামীতে যেন আবার আমরা এই দিন আবার ফিরে পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হায়াতে তৈবা দান করেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।